ভারতের বিরুদ্ধে যদি লড়াইয়ের প্রয়োজন হয় তোমরা সবাই প্রস্তুত থাকবে। কিছুদিন আগে আমাদের চ্যানেলে ভারত বিরোধী 5 জন দেশপ্রেমিক শিরোনামে একটি ভিডিও পাবলিশ করা হয়েছিল। সে ভিডিওটিতে মাওলানা ভাসানী, লুৎফুজ্জামান বাবর, আবরার ফাহাদ, ডক্টর ইউনুস ও রুহুল কবির রিজভীকে নিয়ে আলোচনা করা হয়। তবে এই 5 জন ছাপিয়ে মন্তব্যের ঘরে আরও বেশ কয়েকজন কট্টর ভারত বিরোধীর নাম উঠে আসে। তাদের মধ্য থেকেই সেরা 5 জনকে নিয়ে আলোচনা করব জীবনের কথার আজকের এই পর্বে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে একে একে তাদের সম্পর্কে আলোচনা করা যাক। নাম্বার 1, মাহমুদুর রহমান। বর্তমান সময়ের ভারত বিরোধী দেশপ্রেমিক ব্যক্তিদের তালিকা করতে গেলে সবার ওপরে যে নামটি রাখা উচিত তিনি আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। অন্যদের প্রতি সম্মান রেখে বলছি, এই সময়ে তার মতো খাঁটি ভারত বিরোধী দেশপ্রেমিক খুঁজে পাওয়া কঠিন। সাংবাদিকতার পাশাপাশি মাহমুদুর রহমান একজন প্রকৌশলী। 2008 সালে বেসামরিক সরকার পুনরুদ্ধার এবং আওয়ামী লীগের বিজয়ের পর থেকে মাহমুদুর রহমান তার সংবাদপত্রের মাধ্যমে সরকারের কট্টর সমালোচনা করে গেছেন। তাতে তিনি বেশ কয়েকবার হামলার শিকার হয়েছেন, মামলা খেয়েছেন অর্ধ শতাধিক, খেটেছেন জেলও। তবুও তিনি দমে যাননি, তাকে দমাতে পারেনি। ভারত বিরোধের বিষয়ে মাহমুদুর রহমানকে এই যুগের মাওলানা ভাসানী বলা যেতে পারে, কারণ মাওলানা ভাসানীর মতোই তিনি ভারতের বিরোধিতার পাশাপাশি সবসময় মুসলিমদের পক্ষ নিয়ে কথা বলেন। হাসিনা পলায়নের পর ভারতের নানান ষড়যন্ত্র ও অপপ্রচারেও ক্ষিপ্ত হন তিনি। মাওলানা ভাসানীর মতোই উচ্চ কণ্ঠে দেশবাসীকে জানিয়ে দেন, ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না। হিন্দুত্ববাদী ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি বলেও মন্তব্য করে মাহমুদুর রহমান। তিনি বলেন, বিশ্বের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের সংখ্যালঘুরা অনেক নিরাপদ ও সম্মানের সঙ্গে আছে। এদেশের আলেম থেকে শুরু করে সংখ্যাগরিষ্ঠরা সবসময় তাদেরকে নিরাপত্তা দিয়ে আসছে। উল্টো দিকে ভারতের সাধুরা মুসলিমদের হত্যার দাবি করে। এই হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে পার্থক্য। তিনি বলেন, বাংলাদেশে অবস্থিত হিন্দুরাও এদেশেরই নাগরিক এবং তাদের সার্বিক নিরাপত্তা দিতে মুসলমানদের প্রকৃত কর্তব্য। তাই বাংলাদেশের হিন্দুদের দিকে না তাকিয়ে ভারতে মুসলিমদের দিকে মোদিকে নজর দিতে বলেন তিনি। বিএনপি সরকারের জাতীয় বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান বলেন, ভারতে প্রতিনিয়ত মুসলিম নির্যাতন সহ মসজিদ ধ্বংস করা হচ্ছে। যারা নিজের দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাচ্ছে তাদের কোনো নৈতিক অধিকার নেই বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলার। তিনি ভারত তথা সমগ্র বিশ্ব মুসলিমদের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান। নাম্বার 2, দেলোয়ার হোসেন সাইদি। গোটা বিশ্ব জানে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে হাসিনা কথিত মানবতা বিরোধী ও যুদ্ধ অপরাধের দায়ে কারাবন্দী করেছিল। আদতে এটাই একমাত্র কারণ ছিল না, এমনকি প্রধান কারণও নয়। আল্লামা সাইদিকে হাসিনা বন্দী করেছিল মূলত ভারত বিরোধিতার কারণেই। আমরা যদি আল্লামা সাইদির পুরনো বয়ানগুলো ঘাটাঘাটি করি তাহলে ভারত বিরোধী অনেক বয়ানই খুঁজে পাব। সে 90 দশক থেকে তিনি ভারত বিরোধী বয়ান করেন। মাওলানা ভাসানীর মতোই তিনিও বহু বছর আগে ভারতের বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছেন। এমনকি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখাই পরিকল্পিতভাবে আল্লামা সাইদিকে হত্যা করেছে হাসিনা। একথা বলেছেন মাসুদ সাইদি। আল্লামা সাইদির এই ছেলে বলেন, কেন তারা আল্লামা সাইদির কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছে? কারণ ভারতীয় রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের ওপর চেপে বসত তখন সবার আগে বাঘের মতো গর্জে উঠত আল্লামা সাইদির কণ্ঠ। তিনি বলেন, আল্লামা সাইদিকে 2010 সালের 29 জন গ্রেফতার করা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার হাস্যকর মামলায়, কিন্তু বিচার করেছে তথাকথিত যুদ্ধ অপরাধ মামলায়। আল্লামা সাইদিকে যুদ্ধ অপরাধ মামলায় গ্রেফতার করার মতো প্রমাণাদি সরকারের হাতে ছিল না। তাকে অন্যায়ভাবে আটকে রাখায় মুসলিম উম্মার ক্ষতি হয়েছে, বাংলাদেশের ক্ষতি হয়েছে। যুদ্ধ অপরাধের টোটাল অভিযোগটাই হল একটা নাটক। নাম্বার 3, পিনাকি ভট্টাচার্য। ভারত বিরোধী দেশপ্রেমিকের তালিকায় সনাতন ধর্মের একজন ব্যক্তি থাকলে তিনি হলেন আমাদের সকলের প্রিয় পিনাকি ভট্টাচার্য। একজন অমুসলিম হয়েও তিনি যেভাবে ভারতের বিপক্ষে কথা বলেন সেটা অনেক মুসলিমও পারবে না। তার জন্ম হিন্দু ধর্মের ব্রাহ্মণ পরিবারে হলেও মুসলিম ধর্মের প্রতি তার অগাধ ভালোবাসা। তাকে দেখে বোঝার উপায় নেই যে তিনি আসলে হিন্দু নাকি মুসলিম। নানান সময় তিনি ভারত বিরোধী কট্টর বক্তব্য দিয়ে নিজেকে দেশপ্রেমিক প্রমাণ করেছেন। যদিও সাম্প্রতিক সময়ে অনেকে তাকে নিয়েও সন্দেহ পোষণ করেন। সমালোচকদের মতে পিনাকি ভট্টাচার্য জাতিকে বোকা বানিয়ে ভিন্নভাবে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন। তবে 99% লোক একথা মোটেও বিশ্বাস করছে না। সে যাই হোক,
পিনাকি ভট্টাচার্য কিন্তু হাসিনাকে দেশছাড়া করতেও অবদান রেখেছেন। তিনি অবশ্য পেশাগতভাবে সাংবাদিক নন, তারপরেও তার কর্মকাণ্ড বিবেচনা করলে তাকে সাংবাদিকই বলা চলে। পেশার চিকিৎসক হলেও বর্তমানে তিনি কাজ করছেন মানবাধিকার কর্মী হিসেবে। আওয়ামী সরকারে চক্ষুশূল হওয়ায় বর্তমান তিনি দেশ ছেড়ে অবস্থান করছেন ফ্রান্সে। স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পেছনে পিনাকি তীক্ষ্ণ ও ক্ষুরধার বক্তব্যে দারুণ অবদান রেখেছে, আর এ কারণে সাধারণ জনগণের মধ্যে তিনি তুমুল জনপ্রিয়। নাম্বার 4, ইলিয়াস হোসেন। ভারত বিরোধী দেশপ্রেমিকের তালিকায় সাংবাদিক ইলিয়াস হোসেনের নাম না থাকলে কখনোই পূর্ণতা পাবে না। দেশের স্বার্থে ভারতের প্রশ্নে তিনি কখনোই আপোষ করেননি। আমরা কখনোই তার কথাবার্তায় ছাড় দিতে দেখিনি। সাংবাদিক ইলিয়াস হোসেন এমন একজন ব্যক্তি যিনি নিজের খেয়ে দেশের জন্য লড়াই করেন, সেটা কখনো ভারতের বিপক্ষে, কখনো বা হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে। সাংবাদিক ইলিয়াস হোসেনের পরিচয় নতুন করে দেবার কিছু নেই। তিনি বাংলাদেশে বসবাসরত অবস্থায় 21 টিভিতে কর্মরত ছিলেন। 21 টিভির অপরাধ বিষয়ক অনুসন্ধানীমূলক জনপ্রিয় অনুষ্ঠান 21 চোখ পরিচালনা করতেন সকলের প্রিয় এই সাংবাদিক। তবে বর্তমান তিনি দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। কখনো কখনো তাকে ইউরোপেও দেখা যায়। বাংলাদেশে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রেখে গেছে আওয়ামী লীগ সরকার। এমনকি তার সমস্ত সম্পদ ক্রোক করারও নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সাংবাদিক ইলিয়াস বিদেশে থাকলেও এদেশের মানুষের নিয়মিত চর্চার এক নাম তিনি। প্রায় সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে হাসিনা সরকারের কুকর্ম প্রচারের মাধ্যমে তিনি আলোচনায় থাকেন। বেশিরভাগ সময় তিনি হাসিনার কঠোর সমালোচনা করেন। এর পাশাপাশি তিনি দেশের সবচেয়ে বড় ভারত বিরোধীদের মধ্যে অন্যতম একজন। সব মিলে সাংবাদিক ইলিয়াস বর্তমান অনেক তরুণ সাংবাদিকদের আইডল। যদিও সরকার তার উপর গ্রেফতারি পরোয়ানা জারি করে রেখেছে, তবে এসবের কোনো কিছুতে তাকে দমানো যাচ্ছে না। একের পর এক অজানা খবর তিনি বিদেশের মাটিতে বসে বের করে আনছেন, কিন্তু দেশে থেকেও তা পারছে না বাংলাদেশের অন্যান্য সাংবাদিকরা। নাম্বার 5, মামুনুল হক। ভারত বিরোধী দেশপ্রেমিকদের কথা উঠলে খুব কম মানুষই হয়তো মামুনুল হকের নাম নিবেন। অথচ মোদির বিরোধিতা করে এই মানুষটি সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। মনে পড়ে 21 মোদি বিরোধী আন্দোলনের কথা। সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন কে? তাতে কাকে নানান ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল, কাকে বেইজ্জতি হতে হয়েছিল, গ্রেফতার হয়ে প্রায় 3 বছর অন্ধকার কারাগারে কাটাতে হয়েছিল? মামুনুল হককে। সাথে আরো অনেকে হয়তো ছিলেন, তবে মামুনুল হকের নামটি বিশেষভাবে না বললেই নয়। তবু কি তাকে দমানো গেছে? জীবনের প্রায় 3টি বসন্ত জালিমের কারাগার থেকে মুক্তি পেয়ে আবারও সেই মোদি বিরোধী কার্যক্রম চলছেই। আপনি যদি মামুনুল হকের ভারত বিরোধী বয়ানগুলো শুনেন, তবে তার মধ্যে মাওলানা ভাসানী ও আল্লামা সাঈদীর টিউন খুঁজে পাবেন। সম্প্রতি তিনি বলেছেন, ভারত বাংলাদেশকে ধ্বংস করতে চাই। বাংলাদেশের 2টি ইস্যু সবথেকে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ভারতীয় সাম্রাজ্যবাদের আগ্রাসন, আর অন্যটি ধর্মনিরপেক্ষতা। গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। ভারতীয় আগ্রাসনকে প্রকৃত অর্থে রুখতে হলে 72-এর সংবিধানের ধর্মনিরপেক্ষতা ভারতীয় নীতি বাংলার মাটি থেকে উৎখাত করে দিল্লিতে পাচার করে দিতে হবে। এটা যদি করা যায়, তাহলে ইসকন ফিসকন দিয়ে বাংলাদেশকে কিছুই করতে পারবে না। তিনি আরো বলেন, ভারতের এই 20 বৃক্ষের শেকড় যদি এদেশের মধ্যে থেকে যায়, তাহলে চিৎকার চেঁচামেচি করে ভারতে গোলামি থেকে মুক্তি পাবেন না। বাংলাদেশের সংবিধান থেকে ভারত থেকে আমদানি করা ধর্মনিরপেক্ষতা মতবাদ বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। তিনি আরো বলেন, 71-এর চেতনা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা আর মানুষের মধ্যে ভ্রাতৃত্বের অধিকারের লড়াই, আর 72 সালে সংবিধান ছিল বাংলাদেশকে ভারতের গোলামে পরিণত করা। সুপ্রিয় দর্শক, ভিডিওটিতে আলোচিত এই 5 ভারত বিরোধী দেশপ্রেমিকের মধ্যে আপনার প্রিয় ব্যক্তিকে? জানি সবাই খুব প্রিয়, তবুও সবচেয়ে প্রিয় একজনের নাম কমেন্টে জানিয়ে দিন। জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের আলোচনা। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। পরবর্তীতে আরো এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।